আজকে একটা দরুদ শরীফ হইয়া দেয় ফারুক যদি আমল করে যায় আমরা বড় মুহাদ্দিস হুজুর রারাই বড় মুহাদ্দিস হুজুর সাহেবুল হাদিস আমরা ছাত্রের থেকে খতম গেলাম বুখারী শরীফের খতম তো আমরা একটা দরুদ শরীফ লেখাইয়া দিই হইলা না এই দরুদ শরীফটা আমি পাইছি ইমাম সাহাবী আমাদের কাউলুল বাদী কিতাব আছে যে এই দরুদ শরীফ যদি প্রত্যেক রাত্রে 10 বার পড়ে আর জুমার রাতে 100 বার পড়ে তাহলে নবীজির দিদার তার নসিব হয়েছে। আর যদি নবীজির দিদার রাত্রে নসিব না হয় তাহলে সক্রাতর সময় নবীজি এই উম্মতের শরীরে দিদার দানে ধন্য হয়েছে। এই উম্মত নবীজিরে দেখা দেখা দুনিয়া থেকে বিদায় দিবে। সুবহানাল্লাহ বলে হই জানাই না আমরা এই নবীজিরে দেখতাম চাইনি না চাই না আর ওদিকে হোকা চাইনি না চাই না হারা হারা চাই একটু তুলে দে হোকা নারে তাকবীর নারে রিসালাত আমার লগে একবার পড়িলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম আর একবার পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল হাবিবিল আলি আল কদরিল আযীমিল জাহি وعلى آله وصحبه وسلم প্রত্যেক রাতে 10 বার জুমার রাতে 100 বার আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন। সকালে 10 বার বিকালে 10 বার যদি দুরূদ শরীফ পড়ি নবীজি ফরমায় কিয়ামতের দিন এই উম্মত আমি নবীর শাফাত পাবে ধন্য হয়েছে। আর একটা দুরূদ শরীফ পড়া যায় ফারুক যদি পড়ে যান ফাদলুস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আছে এই দুরূদ শরীফ যদি আপনি একবার পড়েন নবীজি ফরমায় আমি নবীর শাফাত সেই উম্মতের লাগি ওয়াজিব হইছে। কয়বার পড়লে একবার সুবহানাল্লাহ জোরে হোক নবীজির শাফাত আমরা দরকার আছে না নাই আছে বাবা জি আমার লগে একবার পড়োকা রিওয়ায়াত 2 লেখা নাইছে আমি দুইটা হইয়া দিয়া সহজ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب منك يوم القيامة وأنزله المقعد المقرب منك يوم القيامة عرب رواية اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة شهر সোনাই দিতে হোক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটা তো আমরা পারি না এর বাদে কইবা ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাম ইনদাকা ইয়াউমাল কিয়ামা অথবা মিনকা ইয়াউমাল কিয়ামা যদি পড়ি লিতা হবে আমার নবীজি ফরমায় হাল্লাত লাহু শাফাআতি তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব সুবহানাল্লাহ শাফাত ওয়াজিব আযানের দুটা পড়ুন যান মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন লগে লগে আযানের জোর দেন যান তার বাদে আমার নবীজি ফরমায়েন সুম্মা সাল্লু আলাইয়া তারপরে তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও তারপরে দোয়া করিও আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দুটো আস্তা পড়িও হাল্লাত লাহু শাফাআতি তাদের সবার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হইছে সুবহানাল্লাহ আযানের জবাব দিয়ে আমরা দুরূদ পড়তাম বাদে দোয়া করতাম আযানের দোয়া শাফাত ওয়াজিব এই দুরূদ শরীফ এমন মকবুল ইবাদত এটা কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই। কিয়ামতের দিন আমরা নবীজির খানদান থাকতাম চাইনি না চাই না সকালে হোকা চাইনি তাইলে কি করতে হইব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব সুবহানাল্লাহ। নবীজির খানদান থাকতে হইলে দুরূদ শরীফ ছাড়া উপায় নাই। যত বেশি করে দুরূদ শরীফ পড়বা কিয়ামতের দিন নবীজির তত বেশি নিকটে আপনি থাকবো সুবহানাল্লাহ। এই নবীজির খানদান থাকতাম চাইনি না চাই না তাইলে নবীজির খানদান থাকতে হইলে নৈকট্য লাভ করতে হইলে সবচেয়ে বড় মাধ্যম হইল দুরূদ শরীফ। সবচেয়ে বড় মাধ্যম বেশি করে দুরূদ শরীফ পড়বা। সেদিন এটাও দেখলাম যে ছোট বাচ্চা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে প্রত্যেক দিন 5000 গুমও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস হয়ে গেছে। কমপক্ষে যদি 300 বার দুরূদ শরীফ পড়ে যারা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ে ডেইলি তারা দপ্তর আপনার আমার নাম আল্লাহ লিখে দেবেন মুহাদ্দিসা হুজুর 300 বার দুরূদ পড়ে। আমি সেদিন এক কিতাবও দেখলাম 400 বার পড়ি এক বুজুর্গকে দুরূদ শরীফ পড়তা 400 বার প্রত্যেক একদিন তাই রাইট পড়তে ভুলে গেছি
ও এলাকার এক ব্যক্তির আল্লাহ রসুলের স্বপ্নে দেখাইলেন, কইলা তোমার তো বড় হাজত, তাই পুরো অভাব হয়ে গেছে নাকি। তো তাই কইলা যে দাও তুমি অমুকর গেছি গিয়া কইও যে গত রাত্রে তাই যে আমার উপরে 400 বার দুরূদ শরীফ পড়ছে তার কাফারা হিসাবে তোমারে 60,000 দিরহাম দান করি। সুবহানাল্লাহ। 60,000 দিরহাম তোমারে দান করি। তাইলে এই যে 400 বার করে প্রত্যেক রাত পড়তাম, ই খবর নবীজি রাখুননি না রাখুন। আচ্ছা আপনারা শরীফ বলতে কি যত আনছে দুরূদ শরীফ নবীজির উপরে পড় না, এগুলা নবীজির কাছে জাননি না জান না? আরো যদি হইতে জাননি না জান না? এই বিশ্বাস আছে তো? নবীজি শরীফ কোন ছিলেননি না? ছিলই। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ছিলই, বিশ্বের প্রতিটা জায়গা নবীজি ছিল। সুবহানাল্লাহ। সারাটা পৃথিবী আমার নবীজির কাছে হাতের থালুর মধ্যে। যদি সারা পৃথিবী দেখা হয় যে সারাটা পৃথিবী এইভাবে নবী হাতের থালুর মাঝখানে। সুবহানাল্লাহ। সারাটা পৃথিবী নবীজি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ছিল, অলি গলি ছিল। সুবহানাল্লাহ। মহব্বতে হচ্ছে মাসলাটা হইয়া দেয়। আমরা দিয়া নবী সালামু আলাইকা হইয়া নবীজির সালাম দেই, হাজার হাজার মাইল দূর থেকে নবীজি শোনান কিভাবে। যদি আমরা মহব্বতে সালাম দেই, এই সালামটা নবীজি নিজ খানে শোনাই এবং যে সালাম দেয় তারও ছিল এর লাগে আদবের সাথে সালাম দেন। যান নবীজির সামনে আপনার আমার চেহারাইয়া বাইশা উঠে, আপনার নাম বাইশা উঠে, আপনার বাপর নামও বাইশা উঠে। সুবহানাল্লাহ। নবীজি আপনার নামও জানেন, আপনার বাপর নামও জানেন। ও আল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আমার নামও জানেন, আমার আব্বার নামও জানেন, আমার ঠিকানাও জানেন। নাইলে রাত্রে আইয়া দেখা করেন কিলা, আপনারে দিদার দেন কিলা, আপনার বাসর গড় আইন কিলা, আপনার টিনর গড় আইন কিলা, আপনার দলার গড় আইন কিলা, রাস্তাঘাট চিনেন কিলা। চিনই না? চিনই না? চিনই। ভারতের দেওবন মাদ্রাসার নাম উজ্জৈন, দেওবন মাদ্রাসার সীমানা লইয়া একবার দ্বন্দ্ব লাগি গেল। কতমান হইত সীমানা, বৈঠক মুস্তবি সকলকে ঘুমাইতা কাসেম নানু তুমি যা স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হয়ে গেল। দেখুন নবীজি তসিবাইতে হাতে এখানা সরি, কাসেম নানু তুমি পিছনে পিছনে নবীজি সরিকে দাগ দিলা দেওবন মাদ্রাসার চতুর্দিকে। হইল অতমান হইল দেওবন মাদ্রাসার সীমানা। ঘুমটাকে উঠা দেখুন নবীজি যত জায়গার দাগ দিছই, যত জায়গার দাগ দিছই, যত জায়গার দাগ দিছই, প্রত্যেকটা দাগ হুবহুভাবে অক্ষত অবস্থা আছে। ভারতের দেওবন এইটা হবে আর বাংলাদেশের শরীফ বই এইটা হবে না নি? মাথা নাই নি আপনারা? চিনইনি হোকা। দুরূদ শরীফ বাড়াইবা, যত বেশি করি ভালো দুরূদ শরীফ পড়বা, ছাড়ই না। মাহতারাম হাজিরিন, আমরা প্রিয় মুর্শিদে হইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার 100 বার করে পারলে আরো বাড়াইয়া পড়ি। আজকে তাকে ওয়াদা হলো কা দুরূদ শরীফ আমরা আটতে বইতে ঘুমাইতে পড়তাম। রাজি দুরূদ শরীফ ছাড়া দোয়া করলে দোয়া করলেই বলি মাসালা। আপনি দুরূদ শরীফ ছাড়া তুমি দোয়া করেন, আসমান জমিনের মাঝখানে আটকা পড়েছে। আসমান জমিনের মাঝখানে আটকে থাকবো দোয়া, এই তো আল্লাহর কাছে কেউ বসতো না যদি দুরূদ শরীফ না পড়ে। এক সাহাবী ইবনে মাজাহ শরীফের হাদিস দোয়া করলাম, এখন নবীজি ফরমায় এই সাহাবী বড় তাড়াহুড়া করছে। যদি এইভাবে দোয়া করতাম তাহলে আল্লাহর প্রশংসা করতাম, তারপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ করতাম, তারপরে বলতে আল্লাহ আমার ওটা দো আল্লাহ তার যেটা চাইলেন ওটা দান করে দিলেন। এই দুরূদ শরীফ পড়িয়া দোয়া করে যায়। দোয়ার আগেও দুরূদ শরীফ, মাঝখানেও দুরূদ শরীফ, শেষও যদি দুরূদ শরীফ পড়েন দোয়ারে দৃষ্টি হয়ে যায়, প্রকাশ হয়। এই দোয়া কবুল হয়, অবশ্যই কবুল হয়। তবে জবান খান খা করতে হইব, আপনার খানিতে হালাল হইতে হইব, দোয়া কবুল হইতে হইব। মনে রাখুন যান। আরেকটা কথা হই, শেষ রাত্রের দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। কোন রাত্রে? শেষ রাত্রের দোয়া আল্লাহ ফিরাই দিন না। এর লাগে একটা দোয়ার কথা হইয়া যায়। কারণ যদি দোয়াটা পড়ে যান শেষ রাত্রে, একটা বুক ভাঙি গেলে দোয়াটা পড়ে যান, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাব। যেটা চাইব আল্লাহ আল্লাহ দান করে দিব। আমল করুন যান শেষ রাত্রে। আমার লগে পড়ি লাগে আপনাদের সহজ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে হইবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহুম্মা হফাজনি, আল্লাহ আমারে হেফাজত করো, আল্লাহুম্মা শফিনি, আমারে বেমার থেকে মুক্তি দাও। যেটা চাইবা যেটা কইবা আল্লাহ আপনার দান করে দিবা। আচ্ছা, আল্লাহর কাছে আপনার দরকার আছে নি না নাই? খোকাতে দরকার আছে নি না নাই? আল্লাহর কাছে আপনার দরকার আছে নি না নাই? দূরে খোকাতে আসেনি? আমরা গুনাহ মাফ হইতো চাইনি না? চাই না? চাই। এইটা বুখারী শরীফ আনছে দোয়াটা এইভাবে, আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতক্ষণ পর্যন্ত ইমাম নববী সাহেব ফরমাইছেন যে এরপরে যদি কেউ ইস্তেগফার শরীফ পড়েন কিছু সব পড়িয়া, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন যেটা চাইবা আল্লাহ দান করে দিবেন। কারণ যদি আমল খান করেন দোয়ার মাঝে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়েন, যত বেশি পড়বা তত আমরা অন্তর ওই যে গুনাহ করলে কলবর মাঝে দাগ পড়ে দাগ ছুটি যেত, কলব পরিষ্কার হয়েছে দুরূদ শরীফের বলে হয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? বেশি। মনে থাকবো তো মিলাদ শরীফ ও দুরূদ শরীফ আসেনি? এর লাগি মিলাদ শরীফ যত বেশি পড়বা দুরূদ শরীফ তত বেশি পড়া হইব। এই লসটা কোন জায়গায় পড়বো চাই? মিলাদ শরীফের ফাংশনও যে আমরা শরীক হই, এখানে বাদ কোনো জিনিস আছে নি? কোরআন তেলাওয়াত হইব, নবীজির শানে কসিদা আবৃত্তি আছে, তারপরে নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়ি, তারপরে নবীজির জন্ম আলোচনা করি আরবিতে, ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি শাহরানি আলা আশি আকালিল মারিয়া, পড়েন না নি হুকা? এটা নবীজির জন্মের আলোচনা। তারপরে আমরা দাঁড়াইয়া নবীজির সালাম দেই, তারপরে বইয়া দোয়া করি, তারপরে দোয়া শেষ করিয়া সিন্নি তাবারক বিতরণ করি। কত ফাংশন শেষ না? আর কোনটা আছে না? বাদ কোনটা আসেনি? নাই। তাইলে যত বেশি মিলাদ শরীফ হইব দুরূদ শরীফ তত বেশি বড় হইব, ঠিক না? দেখো আলহামদুলিল্লাহ। তো নবীর হক আমরা দূরে কয়টা হোকা? 60টা। তো আমরা দোয়া শেষ কয়টা দূরে হোকা? 60টা। একটা হলো নবীজির আমরা মহব্বত করতাম, 2 নম্বর হইলো নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়তাম। যে কোনো দুরূদ শরীফ পড়োকা মর্তবা পাইবা। খালি যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নেকি। সুবহানাল্লাহ। খালি যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়লেও সব। আলহামদুলিল্লাহ। 3 নম্বর হইলো ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আনুগত্য করতাম। আনুগত্য মানে কি? তার কথা মানতাম, তাই নি? যেটা বলছেন করতাম, করবার কথা বলছেন তা করতাম, আর যেটা নিষেধ করছো হোকা এগুলা তাকে নিজরে বাঁচাইয়া রাখতাম। এটার নাম হইল আনুগত্য। আল্লাহ বলবেন আতিউল্লাহ আতিউর রাসূলা, তোমরা আল্লাহরও আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। যারা রসুলের আনুগত্য করবা, আমার নবীজি ফরমায় আমার সব উম্মত জান্নাতে যাইব, সব উম্মত জান্নাতে যাইব। যারা আমার অনুসরণ করবা সব জান্নাতি ফোকাস। আর যারা অনুসরণ করতে না এরা সব জাহান্নামে যাইব। এখন আমরা নবীজির কথা যদি মাইনা চলি, নবীজির আদর্শ মাইনা চলি, জীবন গঠন করি, তাহলে আমরা জান্নাতে যাইব। আর নাইলে কিন্তু জান্নাতে যাইতাম পারতাম। আর 4 নম্বর হইল ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সুন্নতের অনুসরণ করা। সুন্নত মানে কি? তা হোক আদর্শ, হোক সুন্নত মানে আদর্শ, নবীজির তরিকা পদ্ধতি। এই আদর্শ যদি আমরা মাইনা চলি তাহলে আমরা জান্নাতে যাইতাম পারবো। নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতর যে পছন্দ করলো, মহব্বত করলো, সেদিন আমি নবীকে মহব্বত করলো। আর আমি নবীর যে মহব্বত করলো, আমি নবীর সাথে কি জান্নাতে থাকবো। তাহলে সুন্নতের মহব্বত করা ছাড়া কোনো উপায় নাই, সুন্নতের মহব্বত করতেই হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা কাজও আমরা নবীজির সুন্নত অনুসরণ করতাম। আমার নবীজি ফরমাইছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদিন। এই ফিতনার জমানা যদি নবীজির একটা সুন্নত রেখেও চিন্তা করে 100 শহীদের সত্তারের ময়দান। তো হাজির একরাম, নবীর আদর্শ অনুযায়ী আমরা জীবন গঠন করতাম। নবীজি কিলা দাড়ি রাখছেন এক মুষ্টি নিয়ে, এক মুষ্টি নেন, এক মুষ্টি দাড়ি রাখছেন না, খালি মুসুর রাখছেন। মুসলাম বা বলছেন না বাড়তি বলছেন, আপনার মুস বাড়তি থাকতো, দাড়ি লাম্বইতো, হোকা দাড়ি লাম্বইতো। এরপরে আর সুন্নত নাই, ওকাতে লঙ্গি পড়ছেন না, মাতুকাতে
পায়জামা পরিধান লঙ্গি পরিধান করলেন কতবার কিলা আটুর উঠে নাইনি এখন আপনি মনে হয় চেষ্টাইয়া মাটির লোকে লাগাইয়া আদর্শ মানলানি আপনি মানছই না যদি না মানই বলে আমি লঙ্গি চেষ্টাইয়া মিললাম বলে কি হইল আপনার তো কোনো ক্ষতি না বলে ক্ষতি নাও হোক তুমি নবীর আদর্শটাকে বানাই গেছো এই জন্য তুমি হুঁশিয়ার সাবধান জায়গা রাখো তুমি হাঁটুর নিচে যে অংশটা এই যে কণ্ঠার নিচে যে অংশটা টাকনুর নিচে যে অংশটা তুলাইয়া পড়ছো এই কারণে এই অংশটাকে আল্লাহ খাইয়া জাহান্নামের আগুনে দিবা খোকানো এই অংশটা জাহান্নামের আগুন জ্বলবো আর কি হইব কেমন দিন আল্লাহ তোমার লোকে কথা বলতে নাই তোমার এই গুণা থেকে ফাঁসা করতে নাই তোমার লোকে তোমার দিকে আল্লাহ রহমতের নজরে চাইতে নাই সবে বলা তো দোয়া করলেও তোমার দোয়া কবুল হইতো না কখনো আচ্ছা এই বদভ্যাসটা আপনার মাঝে আসেনি না নাই